এবার চাপে পড়ে সমস্ত সত্যিটা স্বীকার করতে বাধ্য হলো আকাশ। হ্যাঁ, আমরা এমনটাই দেখে চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে পরবর্তী আপডেট নিয়ে তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করা যাক। ট্রাপে ফেলেই মোহনা আকাশকে রায়বাড়িতে নিয়ে আসে। আকাশ ভাবতে থাকে যে তার বোন হয়তোবা খুবই চাপের মধ্যে রয়েছে, তাই সেখান থেকে তার বোনকে এবার উদ্ধার করতেই হবে এবং সেখানে এসেই হাজির হয়। তবে সেখানে এসে উল্টো আকাশ নিজেই ফেসে যায়। মোহনা তখন বলে যে তোর জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, তোর জন্য আমার সম্মান সমস্ত কিছু শেষ। আমি ভালো হয়েও সকলের কাছে খারাপ হয়ে গেছি শুধুমাত্র তোর জন্য। আজকে এর জন্য তোকে জবাবদিহিতা করতেই হবে। এতে করেই খুব অবাক হয়ে যায় আকাশ। আকাশ বলে যে কি বলছিস তুই? তোকে এরা টর্চার করে মাথা খারাপ করে দিয়েছে, তুই আমার সাথে বাড়ি চল, তাহলে সমস্ত কিছু আবারও ঠিক হয়ে যাবে। তবে কোনোভাবেই মোহনা আকাশের কথা শুনতে রাজি হয় না। মোহনা বারবার করে আকাশকে জিজ্ঞেস করতে থাকে যে শুভর মেয়ে কোথায়, তাকে কোথায় সে নিয়ে গেছে, কিন্তু আকাশ তখন চুপ করে থাকে, কোনো কথাই বলে না। আর মনে মনে বলে সেটা কোনো দিনও আমি তোদের জানতে দেব না যে ওই আরিয়াই হলো স্ত্রী, আরিয়াই হলো শুভর মেয়ে। অপরদিকে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় আরিয়া, ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যে তার ছোট্ট একটা উপহার এখনো ওই বাড়িতে রয়ে গেছে, যেটা শুভ তাকে দিয়েছিল খুব ভালোবেসে, খুব যত্ন করে। সে কোনোভাবেই শুভর এই ভালোবাসাগুলো ভুলতে পারে না। তার জন্য কেন বারবার মনে হয় যে ওই ভালোবাসা ছিল পুরোপুরি নির্ঘাত, ওখানে কোনো ভেজাল ছিল না, শুধুমাত্র ভালোবাসা ছিল। তাই শুভর দেওয়া উপহারটা নিতেই আবারও রায়বাড়িতে ফিরে আসে আরিয়া এবং সেখানে এসে এই সমস্ত দেখতে পেয়েই অবাক হয়ে যায়। তখনই ভাবতে থাকে ড্যাডি এখানে কি করছে, আর এদের সাথেই বা ড্যাডির কিসেরই বা পরিচয়। ঠিক সেই মুহূর্তেই আকাশকে ড্যাডি বলে ডাকতেই অবাক হয়ে যায় শুভ ও আদি। মোহনা তখন বলে যে তার মানে আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো শুভ? ঠিক সেই মুহূর্তেই ছুটে আসে আরিয়ার কাছে এবং আরিয়াকে জড়িয়ে ধরে বলে যে তার মানে তুই আমাদের মেয়ে, তুই আমাদের হারিয়ে যাওয়ার সেই মেয়ে স্ত্রী। আরিয়া বারবার করে বোঝানোর চেষ্টা করে যে আমি আপনাদের কোনো মেয়ে নই, আমি সত্যিই আরিয়া, আর আকাশ সেন আমার ড্যাড। কিন্তু কোনোভাবেই এটা শুভ বিশ্বাস করতে চায় না। তখনই শুভ বুঝতে পারে যে তার মানে এই মেয়েকেই এতদিন সে দূরে করে রেখেছিল এবং তার মেয়ে তারই কাছে ছিল কিছুদিন, কিন্তু সে একবারের জন্য বুঝতে পারেনি যে এটাই হলো তার মেয়ে। আকাশ তখন বারবার করে আরিয়াকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আটকে দেয় শুভ আর বলে যে খবরদার মিস্টার সেন, আপনি এরকম ভুল আর কখনোই করার চেষ্টা করবেন না। আপনি ভুলে যাচ্ছেন যে এটা রায়বাড়ি, আর এই শুভ রায় বেঁচে থাকতে কোনো দিনও আপনি এখান থেকে আমার মেয়েকে নিয়ে যেতে পারবেন না। ঠিক তখনই আরিয়া বলেছে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সত্যিই আরিয়া, আমি স্ত্রী নই। ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলে শুভ আর বলে যে তুই হলি আমাদের হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী, তোকেই এই দুষ্টু লোকটা নিয়ে গিয়েছিল এবং সেখানেই তোকে এতগুলো বছর রেখেছে। 20টা বছর পর আজকে আমি তোকে প্রথমবারের মতো দেখলাম আমার নিজের মেয়ে হিসেবে, এতদিন তো ছিলি তুই আরিয়া হিসেবে। ঠিক তখনই বারবার করে জিজ্ঞেস করতে থাকে আকাশকে যে আপনি সত্যি করে বলুন যে ওই হলো আমাদের স্ত্রী। কিন্তু আকাশ তখনও চুপ করে থাকে। তখনই মোহন আসে আর তখনই নিজের দিব্যি দিয়ে সমস্ত সত্যিটা স্বীকার করতে বলে। এতে করে বিপাকে পড়ে যায় আকাশ এবং অবশেষে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয়। শুভকে জানিয়ে দেয় যে হ্যাঁ, এই আরিয়াই হলো তোমার মেয়ে। বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার শেষ মুহূর্তে এসে সমস্ত সত্যিটা যেন স্বীকার করে নেয় আকাশ, স্বীকার করে নেয় যে এই আরিয়াই হলো আসলে শুভর হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ধন্যবাদ।